আমরা যেটা দেখতে পেলাম যে এমার্জেন্সি গেটটা কিন্তু খুললো না, বন্ধ অবস্থাতে রয়েছে। আমি একটু জানতে চাই এই যে এমার্জেন্সি গেটের ফাংশনটা কি, এটা কি খুলে যায় কোনো রকম কোনো ক্র্যাশ করার কোনো রকম আশঙ্কা তৈরি হলে বা এই রকম কোনো পর্যায়ে পৌঁছে গেলে এমার্জেন্সি গেটের রোলটা কি? এমার্জেন্সি গেটটাও নাম দিয়ে বোঝা যাচ্ছে কি ওটা এমার্জেন্সি সময় ওটা খোলা যাবে, কিন্তু ওটা এমার্জেন্সি গেটটা দুদিক থেকেই খোলা যেতে পারে, ভিতর থেকেও খোলা যেতে পারে, বাইরে থেকেও খোলা যেতে পারে। বাট ভিতর থেকে তখনই খোলা যেতে পারে যদি ভিতরে কেউ জানতো আছে, যদি কেউ সবাই মরে গেছে ইয়া সিভিয়ারলি ইনজার্ড আছে তো ওরা তো খুলতে পাবে না, তখন বাইরে থেকে ওটাকে কেটে বার করতে হয়। গেটটাকে কাটতে হয় বাইরে থেকে, তো ওর জন্য একটা কোয়ালিফাইড লোক চাই ওটাকে বার করবার। কেউ যদি কোয়ালিফাইড নাই তো গেটটাকে খোলা যেতে পারে না বাইরে থেকে। কারণ যদি একটা ক্রাইসিস যদি গেটটা খুলে যায় তাহলে তো সব লোকরা বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গেলে হতে পারে ওরা মারা যেতে পারে। ভিতরে সেফটি বেশি চান্স আছে, বাইরে পড়ে গেলে সামথিং লাইক যেতে আমরা ড্রাইভিং করি কারটাকে আমরা লক রাখি গেটটা থেকে, অ্যাক্সিডেন্ট হলে গেটটা অটোমেটিকলি খোলে না, যদি খুলে যাবে প্যাসেঞ্জার তো বাইরে পড়ে যাবে, বাইরে পড়ে গেলে তো বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স, ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। ভিতরে থাকলেই ওরা ঠিক করে। পাইলট তো সবার আগে বুঝতে পারেন যে ফ্লাইটটা ক্র্যাশ করতে যাচ্ছে বা ফ্লাইটটা বিপদে পড়েছে, তাহলে তখন তার পক্ষে কি গেটটা খুলে দেওয়া সম্ভব? সেই টেকনিক্যাল সুইচটা কার কাছে থাকে? প্যাসেঞ্জার সাইডেই থাকে, পাইলটের কাছে থাকে না ওটা। তো ভিতর থেকে যে কোয়ালিফাইড থাকে ক্রু, কেবিন ক্রু যে থাকে ওখানে, ছেলে या মেয়ে যে সার্ভ করে, ওরা ট্রেন থাকে এটা এমার্জেন্সি ডোরটাকে খুলবার জন্য। বা যদি ওই সিরিয়াসলি ইনজার্ড হয়ে যায় তাহলে তো কিন্তু ক্র্যাশ করার আগে স্যার আপনার কাছ থেকে জানবো, ক্র্যাশ বা এরকম ধরনের কোনো বিপদ আসলে তো মেডে কল করা হয়, যেটা আমরা জানি। তো তখনই কি এমার্জেন্সি গেটটা খুলে দেওয়া সম্ভব ছিল না? কোনো ক্রু বা কোনো মেম্বার যারা ছিলেন সেখানে তাদের পক্ষে সেই সময়টা কি পাওয়া যায় না? কতক্ষণ সময়ের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটে যায়, বোঝার কতক্ষণের মধ্যে? এটা তো ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়, ফ্লাইংটা অনেকই ফাস্ট। আর যখন ক্র্যাশ করছে পাইলট লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করে প্লেনটাকে বাঁচাবার জন্য। ও কখনো এটা ভাবে না কি প্লেনটা ক্র্যাশ করে গেলে সব শেষ হয়ে যাবে, ও চেষ্টা করছিল কি প্লেনটাকে আমি বাঁচাই আর সবই প্যাসেঞ্জারকে বাঁচানো, দিস দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে পাইলটের। তো ও চেষ্টা করছিল। আর যখনও গেটটা কখনো হাওয়ায় খোলা যেতে পারে না, এটা ক্র্যাশের পরেই খোলা যেতে পারে। আগে থেকে যদি খুলে দিলে তো প্যাসেঞ্জার বাইরে পড়ে যাওয়ার চান্স থাকবে, এই জন্য ওটা কখনো হাওয়াতে খোলা হয় না, সবসময় গ্রাউন্ডে আসবার পরেই খোলা হয়। ঠিক। আমরা যে বিমানটাতে আজকে উঠতে দেখেছিলাম, মানে যে বিমানটা আজকে ফ্লাই করেছিল মুম্বাই থেকে বারামতির দিকে, সেই এয়ারক্রাফটের টাইপটা হচ্ছে লিয়ারজেড 45 XR, টাইপ কোড LJ45, এয়ারক্রাফট রেজিস্ট্রেশন হচ্ছে VTSSK আর অপারেটর হচ্ছে VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। এই যে প্লেনটা যেটা আমরা দেখাচ্ছি, আমাদেরকে যদি একটু বলেন যে বৈশিষ্ট্যটা কি? এইটা তো একজন ভিভিআইপি অজিত পাওয়ার, তিনি যখন ট্রাভেল করছেন অবশ্যই এটা একটা ভিভিআইপি ফ্লাইট হবে, এটা খুব স্বাভাবিক। এর স্পেসিফিকেশনগুলো কি এবং নিরাপত্তার জন্য কি আলাদা করে কোনো ব্যবস্থা হয়েছে? এগুলো সব চার্টার এয়ারক্রাফট হচ্ছে, যত এরা ভিআইপি থাকে এরা চার্টার এয়ারক্রাফট হায়ার করে। আর এগুলো লিয়ারজেট অনেকই ফেমাস একটা ভিআইপি এয়ারক্রাফট আছে, চার্টার এয়ারক্রাফট, চার্টার এয়ারলাইন্স এগুলো ফ্লাই করে। এই যে VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড আছে, চার্টার এয়ারক্রাফট অনেক প্রচুর আছে এর কাছে, আর সব ভিআইপি কে এরা রেন্টে দেয়। তো ন্যাচুরালি এগুলো অনেক ভালো এয়ারক্রাফট হচ্ছে, এরা ফ্লাই করতে পারে 51,000 ফিটে হাইটে, আর রেঞ্জগুলো অনেক প্রচুর আছে, 3,000 কিলোমিটার পর্যন্ত এটা যেতে পারে অ্যাট ওয়ান গো। আর এতে 8টা থেকে 9টা প্যাসেঞ্জারও বসতে পারে এতে, প্লাস ইনক্লুডিং 2 পাইলটস। এটাই এর আছে মেইনলি এটা। আর মেইনটেনেন্সের বিষয়টা যদি একটু বলেন যে এগুলো মেইনটেনেন্স কিভাবে করা হয় বা যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা সেটা কিভাবে বোঝা যায় বা কিভাবে এটা দেখাশোনা হয়, মানে মেইনটেনেন্সটা কিভাবে হয়? এয়ারক্রাফটে 3 রকমের সার্ভিসিং হয়, যার মেইনটেনেন্স করা হয়, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। তো ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইনটা আমরা নিজের কান্ট্রিতেই করিনি, যে আছে VSR ভেঞ্চার্স। ফার্স্ট লাইনটা তো নিজের লোকালি যেখানে এয়ারক্রাফটটা পার্ক আছে ওখানেই হয়ে যায়। সেকেন্ড লাইনটা এরা কোনো জায়গায় থাকে, মুম্বাই অর দিল্লি, যেখানে এদের নিজের কোম্পানি আছে ওখানে ওটা হয়ে যাবে। আর থার্ড লাইনটা যে মেজর সার্ভিসিং হচ্ছে, এটার জন্য যেখান থেকে এটা অরিজিন হয়েছে, যেমনি এটা কানাডিয়ান অ্যান্ড আমেরিকান এয়ারক্রাফট, তো ওখানে পাঠানো হয়। তো ফার্স্ট লাইনটা তো এভরিডেই হয়, সেকেন্ড লাইনটা মেবি আফটার 3-4 মাসে একবার করতে হয়,
অ্যান্ড যে থার্ড লাইনটা আছে এটা মেবি বছরে একবার যেতে হয় সার্ভিসিং করতে। আমি I'm একটু sure আপনার এটা কাছ থেকে যেটা জানতে চাইবো যে লং বডি লং হল আর এই যে ন্যারো বডি এই যে এয়ারক্রাফটগুলো এদের মধ্যে কি কোনো রকম পার্থক্য থাকে নাকি মেকানিজমটা সেম? এটা অ্যাকচুয়ালি কি আছে যে শর্ট হলে থাকে, শর্ট হল মিনস হলো কি শর্ট ডিস্টেন্স যাওয়ার জন্য, লং হল মিনস লং ডিস্টেন্সে যাওয়ার জন্য। বাট একটা ওয়াইড বডি মিনস বেশি প্যাসেঞ্জার সিট আছে, ন্যারো বডি মিনস কম প্যাসেঞ্জার আছে, তো দুটোই আলাদা আছে। লং হল মিনস লং ডিস্টেন্স যাবে, অ্যাট ওয়ান গো অনেক লং ডিস্টেন্স ফ্লাই করতে পারে, শর্ট হল শর্ট ডিস্টেন্স ফ্লাই করতে পারে, এটাই পার্থক্য আছে। একদম। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আসছি আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা। স্যার আপনাকে আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি একটু আপনার কাছ থেকে এবার ইন ডিটেল জানতে চাইবো, আপনার অভিজ্ঞতার কথা এবার একটু জানতে চাইবো। এই যে ফগি ওয়েদার বা এই ধরনের যখন খারাপ একটা দৃশ্যমানতা থাকে তখন কি কোথাও গিয়ে পাইলটরা বাধ্য হন যে এখানে ফ্লাই করা যাবে না বা এখানে ল্যান্ডিং হবে না, এইরকম জানা সত্ত্বেও ল্যান্ডিং করতে বা ফ্লাই করতে? এটা দেখা গেছে কি কতবার যখন ওয়েদারটা খারাপ থাকে ইয়া রানওয়েটা যদি ঠিক করে না বানানো হয়, জেনারেলি এটা কি হয় যে ইলেকশন টাইমে হয়, ইয়া যদি কোনো নেতাদের কোনো পলিটিক্যাল র্যালিতে যেতে হবে, ওদের টাইম লিমিট থাকে, এই টাইমের মধ্যে ওখানে পৌঁছাতে হবে, আর আফটার দ্যাট কোনো নেক্সট মিটিংয়ে যেতে হবে। ও টাইম অনেক প্রেশার থাকে পাইলটের ওপরে, কি ওয়েদারটা খারাপ হওয়ার পরেও, ভিজিবিলিটিটা লো থাকবার পরেও ওদের প্রেশারাইজ করা হয় কি না না চলো চলো, না তো মুশকিল হয়ে যাবে। তো পাইলট যদি না এগ্রি করে তো ওদের কোম্পানিকে প্রেসারাইজ করা হয়, কোম্পানি প্রেসারাইজ না হলে ফের কোনো মিনিস্ট্রিকে প্রেসারাইজ করা হয়, তো এমনি করে ভেরিয়াস লেভেলে প্রেসারাইজ থাকে। তো পাইলট যে ফার্স্ট যে ডাইরেক্টলি পলিটিশিয়ানের সামনে বসে আছে, তো ওরা অনেক সিভিলে এটা অনেক প্রবলেম বেশি আছে যেটা ওখানে ওদের ফ্লাই করতে হয়। জেনারেলি এটা আমাদের ডিফেন্সের মধ্যে নাই। ডিফেন্সে আমরা অনেক ক্লিয়ার কাট যখন বলে দিই কি এটা হবে না, এখানে যেতে পাবো না, তো অত প্রেশার থাকে না, কেন কি আমরা রুল বেস সব ফ্লাইং করি। সিভিলে এই জিনিসটা একটু কম হয়, এটাই এদের একটু মুশকিল হয়। আর এটাই আজকে বোধহয় হয়েছে, ও বলেছে বোধহয় ফগ আছে, ওয়েদারটা খারাপ আছে, ওর পরেও ওকে বলা হয়েছে কি যেতে হবে, তো এই জন্য বোধহয় ও গেছে। ঠিক। এই যে এই জায়গাটা, এই যে বারামতি বা পুনে ক্রস করে তো বারামতি, এই জায়গার ওয়েদারটা কেমন, এইরকম সময় কেমন থাকে? আপনি তো বহুবার নিশ্চয়ই সেই জায়গাটা গেছেন, কেমন থাকে ওয়েদারটা বিশেষ করে এই শীতের শেষের দিকে? এই যে ফগটা এই সময়ই থাকে বেশিরভাগ, আর মর্নিং টাইমে বেশি থাকে। তো আজ সকালেই বোধহয় অ্যারাউন্ড 8:30 8:45 যখন এই ক্র্যাশটা হয়েছে, ফগটা অনেক ঠিক ছিল আজকে, যেটা ওয়েদার রিপোর্টটা যে আমি দেখলাম ওটা অনেক ঠিক ছিল, আর ফ্লাইং এর জন্য ওটা কন্ডিউসিভ না। বারামতি রানওয়েটা অনেক ছোট আছে, এটা অ্যারাউন্ড